বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি পাবদা মাছ। আমি পাবদা মাছটা কীভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই পাবদা মাছটা আমি কীভাবে রান্না করছি। যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। চলুন দেখে নিই কীভাবে আমি পাবদা মাছটা রান্না করছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছ। দেখুন, আমি পাবদা মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদটা লাগিয়ে নিয়েছি গায়ে। এবার আমি কড়াইয়ের তেলটাও দেখুন গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পাবদা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি প্রতিটা মাছকেই সুন্দরভাবে ভেজে ফেলব। দেখুন, আমি মাছটাকে সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার আমি মাছটা একটু ভাজতে সময় দেব। দেখুন কত সুন্দরভাবে আমি মাছগুলো ভেজে তুলে ফেলেছি। এই দেখুন, আমি মাছগুলো সমস্ত কিছু ভেজে ফেলেছি। এইবার আমি মাছটাকে তুলে ফেলব। ফোড়নে দিয়ে দিচ্ছি রাঁধুনি। সবসময় আপনারা সর্ষে দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে রাঁধুনি ফোড়ন দেবেন, তার ফ্লেভারটাই হয় অন্যরকম। আর এইদিকে আমি একটু পেস্ট করে নিয়েছি কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত। এটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপর দিয়ে দেব নুন। এরপর দিয়ে দিচ্ছি নুনটা। আপনারা পাবদা মাছ সবসময় নুনটা কিন্তু কম ব্যবহার করবেন। তার কারণ হলো মাছটা কিন্তু বেশ নুনেই ওকে রেখে দেওয়া হয়। নুন দিয়ে রাখা হয় বলেই পাবদা মাছটা এতটা টান টান থাকে। আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, টান টান আমরা দেখতে পাই, কিন্তু পাবদা মাছে কিন্তু নুন মেশানো থাকে। ওই জন্য রান্নার সময় আপনারা ভাজার পরিমাণে যদি নুনটা দেন সেই বুঝে কিন্তু রান্নাতে নুনটা দেবেন, নইলে কিন্তু নুনটা একটু বেশিই হয়ে যাবে। সেই জন্য আমি অল্প পরিমাণে নুনটা দিলাম, কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব মশলাটা। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দরভাবে কষে গেছে। এবার আমি দিয়ে দেব গরম জলটা। থেকে দেখুন কত সুন্দরভাবে তেলটাও বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা। জলটা দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো ফুটটা আসার জন্য। তারপরে আমি মাছটা দেব। ঝোলটা দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে। আর এরপর আমি দিয়ে দেব ভাজা মাছগুলো। দেখুন, আমি এই মাছ ভাজাগুলোকে আস্তে আস্তে ঢেলে দিলাম। এরপর মাছগুলো দিয়ে আবারও আমি একটু ফুটতে সময় দেব। দেখুন, আমার মাছটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব কুচনো ধনে পাতাটা। আমি বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি। আমি ধনে পাতাটা দিয়ে এবার আমি একটু নাড়া দিয়ে ঢেকে দেবো। আমার পাবদা মাছ কিন্তু একদম রেডি। এটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন।